পারবেন না এই ভূমিকম্পর যে ভয়াবহতা টঙ্গীতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কোন গার্মেন্টস তাদেরকে ইমার্জেন্সি কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা রেকর্ড নিতে দিচ্ছে না। সম্মানিত দর্শক, আমি জানি না কেন তারা রেকর্ড করতে দিচ্ছে না। জানি না, খুব খারাপ অবস্থা। টঙ্গী সরকারি হাসপাতাল থেকে আপনারা তো ওই গার্মেন্টসে ছিলেন না? আপনাদের কোন গার্মেন্টস? পালস। মানে আতঙ্কের কারণে একজন আরেকজন উপরে পড়ে গেছে। মূল ঘটনা তো এটাই ছিল না? তবে এই ইমার্জেন্সি অবস্থায় মেডিকেলের ডাক্তার আসা উচিত। বাংলাদেশের দুর্ঘটনা এটা, মেডিকেলের ডাক্তারগুলো উপস্থিত থাকে, ওই ইমার্জেন্সি ডাক্তারগুলো আসা উচিত। কি কোনো আমরা দেখতে পাচ্ছি আরো রোগী কিন্তু আসতেছে। তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে টঙ্গী সরকারি হাসপাতালে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু স্যালাইন দেখতে পাচ্ছি যে বারান্দায়ও কিন্তু স্যালাইন আছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছে। শুক্রবার তো কোনো ডাক্তার ওইভাবে ছিল না, ওদের মোটামুটি যা দেখলাম অনেক খুব ভয়াবহ অবস্থা বুঝছেন। এক একজনের মানে হাতে ব্যথা হয়েছে, পা ভেঙে গেছে, তারপর হচ্ছে মাথা ফাটছে, নাক ফাটছে, এইরকম অবস্থা ভাই, খুব ভয়াবহ অবস্থা ভাই। সম্মানিত দর্শক, আমরা চাচ্ছি যে টঙ্গী যে এখন যে ভয়াবহতা চলতেছে, যেই শত শত গার্মেন্টস কর্মী যে আহত হয়েছে তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি চিকিৎসা কোনো ঘাটতি থাকে যেন অন্য জায়গা থেকে যেন ইমার্জেন্সি ডাক্তার এসে যেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। সম্মানিত দর্শক, টঙ্গী সরকারি হাসপাতালের সর্বশেষ চিত্র। শত শত গার্মেন্টস কর্মী কিন্তু টঙ্গী সরকারি হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। কারো অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমাদেরকে মাফ করে দিক। এই বিপর্যয় কেটে ওঠার জন্য যেন আল্লাহ আমাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আরও